আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি আইসিটির লজিক ফাংশন সরলীকরণের আজকে আমাদের হচ্ছে যে 49 নম্বর অঙ্কটি। তো চলো সরাসরি শুরু করা যাক। আমি একটু বড় করব অঙ্কটি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমত আমি একটু সাজায় লিখি যেহেতু কমন নিতে আমার জন্য সুবিধা হয়। তাহলে দেখো এ বি সি বার এটা লিখলাম। হ্যাঁ, এ বি যেহেতু আছে এখানেও একটা এ বি আছে, আমি এটা একটু আগে লিখে নেই। এ বি সি এইটুকু আমি সাজায় লিখলাম অঙ্ক করার সুবিধার্থে। তারপর এটা লিখতেছি এ বি বার সি বার। কেমন? এখানে যেহেতু বি বার আছে তাহলে এই বি বারটা আগে লিখে ফেলি। তাহলে এ বি বার সি, আর সর্বশেষে কি থাকতেছে আমার এইটা প্লাস এ বার বি সি। মানে এটা কেন আমি সাজায় লিখলাম যাতে আমার কমন নিতে সুবিধা হয়। যেমন এখানে এ বি আছে, এখানে এ বি আছে, দুটো থেকে আমি কমন নিতে পারবো। এখানে এ বি বার আছে, এখানেও দেখো এ বি বার আছে, যাতে আমার কমন নিতে সুবিধা হয়। এই জন্য আমি অঙ্কটা জাস্ট সাজায় লিখলাম, আর কিছুই করি নাই। তাহলে এখানে এ বি, এখানে এ বি, এই দুটা থেকে আমি এ বি কমন নিলাম। এ বি কমন নিলে এখানে কি থাকতেছে সি বার প্লাস সি। এই যে এ বি কমন নিলাম, সি বার আছে প্লাসের প্লাস, আর এখানে এ বি কমন নিয়ে নিছি আছে সি প্লাসের প্লাস। এখানে দেখো সেকেন্ড, এখানে কি আছে এ বি বার আছে, এখানে এ বি বার আছে। তাহলে আমি এ বি বার কমন নিয়ে নিই। এ বি বার কমন নিলে এখানে কি আছে, এখানে আছে সি বার প্লাস, এখানে আছে সি প্লাস ওই লাস্টের যে অংশটা এটা যেভাবে আছে আমি সেভাবে রাখলাম, আর কিছু করি না। দেখো এটার মান 1, এটার মান 1, সি বার প্লাস সি মান 1, সি বার প্লাস সি বার মান 1। এটা আর না লিখি তাহলে শুধু আছে কি এ বি প্লাস এ বি বার প্লাস এ বার বিসি। এতটুকু তো বুঝছো? এটার মান 1, এটার মান 1, তো 1 এর সাথে আবার এটা গুণ করলে এটি আসবে, 1 এর সাথে এটা গুণ করলে এটি আসবে, তাই আমি যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে দেখো এখানেও এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ, এখানে এ, দুই জায়গা থেকে আমি একটা এ কমন নিতে পারি। যদি আমি এ কমন নিই তাহলে থাকতেছে বি প্লাস বি বার প্লাস এ বার বিসি। এখানেও এখানে দুই জায়গা থেকে একটা কমন নিলাম, তাহলে থাকতেছে বি প্লাসের প্লাস বি বার। তাহলে আমি এখানে এ লিখলাম, বি প্লাস বি বারের মান হচ্ছে 1। 1 লিখার দরকার নাই, কারণ 301 এর সাথে এ গুণ করলে এই হবে। এবার বিসি। এখন যেহেতু আমরা ডিরেক্টলি কোন সূত্র ফালাতে পারতেছি না, হ্যাঁ, বা কমনও নিতে পারতেছি না, তাহলে আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, আর এই দুটাকে সি ধরি। এ প্লাস বিসি, এ প্লাস বি, আর এই দুটাকে সি ধরলাম। যদি সূত্রে ফালাই আর কি, এই যে এই সূত্রটা যদি ফালাই এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখন দেখো, তাহলে এ প্লাস বি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হচ্ছে দুইটা বিসি। বুঝছো? সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এ প্লাস এ বারের মান হচ্ছে 1, তাহলে লিখার আর দরকার নেই, হ্যাঁ, কারণ কোনো পরিবর্তন আসবে না। আসলে এ প্লাস বিসি, তাহলে আমার কি আসতেছে এ প্লাস বিসি। এই হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো তো নাকি? না বুঝলে আরেকবার ধীরে ধীরে দেখো। এখন দেখো এ এক্স অর বি হোল বার, আবার এটার এ বি প্লাস এ বার বি, মানে এটার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এ এক্সর বির সূত্র হচ্ছে যে এবার বি প্লাস এ বি বার, আর এ এক্সর বি হোল নটের সূত্র হচ্ছে যে এ বি প্লাস এ বি বার। এটা প্রমাণ করার জন্য বলছে। এইটা না হলো মনে হয় মানে 20 বার বোর্ডে আসছে। হ্যাঁ, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ডে আসছে কিনা জানি না, হ্যাঁ, বাকি সবগুলা বোর্ডে আসছে। তো এখন আমরা এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দ্বারা প্রমাণ করব। আচ্ছা, ধরো বাম পক্ষ, এখানে আমি পুরোটা বাম পক্ষ লিখলাম না, আমার জায়গা স্বল্পতার কারণে। বাম পক্ষ আমার এখানে কি আছে, এ এক্সর
বি হোল নোট দেয়া আছে। এ XOR বি সূত্র কি? এ বার বি প্লাস এ বি বার। এ XOR বি সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আর উপরে যে নটটা আছে, এই উপরের নটটা আমি উপরের নটটা জায়গায় দিলাম, বারের জায়গায় রাখলাম। এতটুকু তো বুঝছো? এ XOR বি সূত্র এ বার বি প্লাস এ বি বার, সূত্রে যা আছে তা লিখলাম। আর উপরে যে নটটা আছে, উপরে নটটা আমি উপরে নটেই রাখলাম। এখন যদি আমি উপরের নটটা সেপারেট করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এই যে নটটা যদি আমি সেপারেট করি কি হবে? আমার চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এ বার বি ইন্টু এ বি বার, এই যে এই অংশে এই অংশে রাখলাম, তাহলে প্লাস কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তার মানে উপরের বারটা আমার সেপারেট হইলো। এখন আমি যদি এই যে বারটাকে আবার আলাদা করি তাহলে এখানে গুণ আকার আছে, হয়ে যাবে যোগ। এখানে একটা পার্সোনাল বার থাকার কারণে ডাবল বার হয়েছে বি। এখানে গুণের গুণ ঠিক থাকবে। এখানে দেখো সরি, তাহলে দেখো এই যে এখানে একটা বার আর এখানে একটা পার্সোনাল বার ছিল, বার ডাবল বার। তাহলে শুধু বারটা ভাঙার কারণে মধ্যে চিহ্ন পরিবর্তন হইলো। তো এখন ডাবল বার থাকার কারণে এই যে এ হইলো প্লাস বি, মানে বারে বারে কাটা গেছে, শুধু এ প্লাস বি আছে। আবার এখানে দেখো ইন্টু এ বার প্লাস বি, ওই যে বারে বারে কাটা গেল। তাহলে এখন এ বি, সরি এখানে তো একটা বার আছে, এই যে এখানে একটা বার আছে, হ্যাঁ। তাহলে এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। তাহলে এখন আমরা কি করতে পারি স্যার? এই এর সাথে প্রথম রাশির প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা গুণ, প্রথম রাশির প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় সংখ্যা গুণ। তাহলে এ কি হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সরি এ প্লাস এ বার ইন্টু এ প্লাস আমি কি পেস লাগাইতে ফেলছি। তো এখন আমাদের কি করতে হবে? এ ইন্টু এ বার যোগ এ ইন্টু বি, আবার বি বার ইন্টু এ বার যোগ বি বার ইন্টু বি, মানে এটা এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। তাহলে আমার কি হবে স্যার? যে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, আবার এটার সাথে এটা একবার গুণ। তাহলে এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার। এ ইন্টু এ বারের মান 0 প্লাস এ বির এ বি, এ বার বি বার ঠিক রাখলাম, প্লাস বি ইন্টু বি বারের মান হচ্ছে আমার 0। কথা বুঝতে পারছো? তাহলে আমার শুধু থাকতেছে কি? এখানে থাকতেছে এ বি প্লাস এ বার বি বার, এ বি প্লাস এ বার বি বার। এ বি প্লাস এ বার বি বার মানে কি? এ বি প্লাস এ বার বি বার কিন্তু যে তোমার ওই এ XOR বি সূত্র। তাহলে আমাদের ওই ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তাহলে ডান পক্ষ প্রমাণিত। আশা করি পারবা, কার কোনো সমস্যা হবে না। তো তোমাদের 50টি সলিউশন এসে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার উপরে আমাদের আরো কিছু প্লে লিস্ট আসতেছে, আমাদের আরো 5টা প্লে লিস্ট আসতেছে ইনশাল্লাহ। আগামী এক সপ্তাহের মধ্যে এগুলো শুরু করে দিব। এর মধ্যে তোমার লজিক ফাংশন লজিক গেট, শুধু লজিক গেটের একটা প্লে লিস্ট আসতেছে, একদম লজিক গেটের একদম 0 থেকে শুরু করে লজিক গেট এবং তোমাদের এইচএসসি তে যা আছে, তোমাদের বইয়ে যা সব কমপ্লিটলি শেষ করা হবে। তার উপরে তোমার এখানে আমাদের এই যে HTML এর বুট কোশ্চেন, যত প্রকার বুট কোশ্চেন শুরু হয়েছে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সবগুলো বুট কোশ্চেন সলিউশন করা হবে। এটার একটা প্লেলিস্ট আসবে। আর সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে 2টা আসবে, অ্যালগরিদম ও ফ্লো চার্টের জন্য একটা প্লেলিস্ট হবে, আর শুধু সি প্রোগ্রামিং এর জন্য একটা মানে প্লেলিস্ট হবে। যে এরকম আলাদা আলাদা করে এক একটা প্লে লিস্টে সিরিয়াল বাই সিরিয়াল মানে একদম A to Z সব কাভার দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষে এগুলো শেষ করার পরে আমি মনে হয় এক সপ্তাহ পর থেকে যদি এক সপ্তাহের মধ্যে এগুলো কাভার দিতে পারি বা 2 সপ্তাহের মধ্যে যদি কাভার দিতে পারি, তার পরবর্তীতে যেটা করবো সেটা হচ্ছে তোমার
শুধু প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড কোশ্চেন, মানে এক একটা কোশ্চেন, এক একটা বোর্ডের কোশ্চেন নিব, সলিউশন করবো, এক একটা বোর্ডের কোশ্চেন নিব, সলিউশন করবো, মানে যতগুলো বোর্ডের কোশ্চেন আছে একদম সবগুলা প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সবগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবো যেন আমি করতে পারি, মানে আমি অনেক সময় আসলে উদ্যোগ নিয়ে শেষ করতে পারি না, সময়ের কারণে, ব্যস্ততার কারণে কোনো না কোনো প্রবলেম চলে আসে। সবাই দোয়া করবো ইনশাল্লাহ যেন আমি মানে যে উদ্যোগটা নিচ্ছি সেটাতে সম্পূর্ণ কাভার দিতে পারি। হ্যাঁ, তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এতে করে আমি একটু উৎসাহিত হই। হ্যাঁ, ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।